আসলে বেড়িবাঁধ ভেঙে মানুষের ঘর কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা অনুমতি নিয়ে ওনার একটা ভিডিও করতেছি। বাঁধের স্রোতে পাশাপাশি ঘর ছিল, বাঁধের স্রোতে ওনার ঘর এখন বিলীন হয়ে গেছে, একদম বিলীন হয়ে গেছে, বিলীন। এনে কিছু নাই, মানুষের সাজানো সংসার কিছু নাই। আসসালামু আলাইকুম, আমাদের গাড়ি এতটুকু পর্যন্ত আসছে, এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি অবস্থান করতেছি ফটিকছড়ির পশ্চিম সুন্দরপুর এলাকা। এই খালটি এখন সম্প্রতি যে আকস্মিক বন্যা হয়েছে তার মধ্যে এলাকা কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা প্রমাণ আপনাদেরকে দেখেন। এদিকে আসেন, এটা একটি বেড়িবাঁধ। এই খাল থেকে ভেঙে পানির লোকালয়ে ঢুকছে, এই পুরো বাঁধটাই শেষ, ওই বিস্তীর্ণ বাঁধ, এই বাঁধটা পুরোটাই এখন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে আর অবশিষ্ট বলতে কিছু নেই, এবং এটাকে আসলে প্রোটেক্ট করার মতো অত শক্তি নাই। যা ক্ষতি হওয়ার এলাকাবাসীর হয়ে গেছে, কিছু করারও নাই, ঠিক আছে। তো আমরা ওই প্রান্তে তিনটা ফ্যামিলি রয়েছে, ওদিকে যাচ্ছি। তো আমার কাছে খুব অবাক লাগছে, যখন এই বন্যার পানি চলে আসছিল তখন এখানে মানুষের অবস্থাটা কীরকম, কারণ এখানের লেভেল হচ্ছে অনেক বেশি পানি হয়েছিল। আর বাঁধ যখন ভেঙে লোকালয়ে পানি ঢুকছে, এই পানির তীব্রতা, গতি কি পরিমাণ ভয়ানক ছিল। যারা স্থানীয় এখানের বাসিন্দা রয়েছে তাদের ভয়ানক অভিজ্ঞতাগুলো যদি আসলে শোনা যেত, অনেকগুলো বিষয় আছে যার কারণে মানুষের সাক্ষাৎকারও নিতে পারতেছি না, বলতেছি না। তো এইগুলো আসলে সচক্ষে না দেখলে মানুষের জন্য আমরা যে স্টুডেন্ট বলেন, চাকরিজীবী বলেন, যে যার অ্যাঙ্গেল থেকে কাজ করতেছি, হ্যাঁ, সামান্য কিছু তাদের উপকার হতে পারে, কিন্তু অনেকাংশ উপকার হবে না, কারণ তাদের ক্ষতির তীব্রতাটা অনেক বেশি। তো স্থানীয় প্রশাসন, সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আসলে যারা মানে খুব ক্ষতির মুখে রয়েছে তাদের জন্য যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পানির স্পিড বেশি আছিল না, লাস্ট এরকম পানি বন্যা হতে দেখুন বছর হবো প্রায় দেখি যে এখন 20 বছর আগে, 20 বছর আগে। এর ভিতরে আর কোনো সময় নয় না, এর ভিতরে না, 20 বছর আগে হয়ে যায় বেশি বন্যা নিয়ে। তার মানে এবার কোনো প্রিপারেশন প্রস্তুতি নছিল কে না, রোড হিবে গজি বুঝেন না, রোড হিবে বেশি উচ্চতায় জন যায়রে খাল ভাঙি যার গজি পুরো লোড কি মাটি নিচে যার গে এখন মানে হাস্টিক মত না এটা দেন না নিয়ে না আবার কয়েক লক্ষ টাকা বাজেট গজি বানিয়ে না দিন ভাঙি আবার গিয়ে প্রায় 4-5 খান এসকালেটর হাম গজি একদিন মিনিটের 100 দেখাচ্ছি। আসলে বেড়িবাঁধ ভেঙে মানুষের ঘর কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা অনুমতি নিয়ে ওনার একটা ভিডিও করতেছি, আপনাদেরকে এখন সশরীরে দেখাবো যে ওই মানুষের ঘরের অবস্থান ছিল কোথায়, গেছে কোথায়, সেটা একটু দেখানোর জন্য যাচ্ছি। তো এটা বর্তমানে স্থানীয় মানুষের সহযোগিতা আপাতত তার জন্য এইটুকু পর্যন্ত করা হয়েছে। তো আমার একটা ঘর রয়ে গেছে, এখন কোনো কাজ নাই বুঝছেন, কোনো আশ্বাস পাই নাই। আমার ঘরটা এখন ব্যাংকে রেখেছে, মাল সামানা চলে গেছে সবগুলা, এখন বাঁচাতে পারিনি আর কি। আচ্ছা, আমরা ওনার ঘরটা একটু দেখাই। এই অবস্থা দেখেন, এই ঘরটা পুরা বাঁধের স্রোতে পাশাপাশি ঘর ছিল, বাঁধের স্রোতে ওনার ঘর এখন বিলীন হয়ে গেছে, একদম বিলীন হয়ে গেছে, বিলীন। এনে কিছু নাই, মানুষের সাজানো সংসার কিছু নাই। আপনারা দেখেন অবস্থা কি, মানে কিচ্ছু নাই এখানে, মানে টিন সব অবস্থা। এই যে নলকূপের অবস্থা দেখেন, নলকূপ পর্যন্ত ঘরের এই অবস্থা। সো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি চান পশ্চিম সুন্দরপুরের হালদা নদীর পাড়ের 6 নম্বর ওয়ার্ড খুল্লা মিয়া বাড়ি, ওখানে এসে আপনারা সচক্ষে এসে ওনাদের সাথে কথা বলে
প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ রইল। আঙ্কেল, আপনার কিছু বলার আছে? আমার বলার আছে যে আমার ঘর ছিল আগে খালে ফারে, হ্যাঁ, এখানে একজনের টান দিয়েছি, ওখানে ঘরটা উঠেছিলাম আমি, আচ্ছা এই জন্য এখানে টান দিছি। এখন পানিতে নিয়ে গেছে, আচ্ছা। এখন আপাতত আমি ওকে বাঁকা করে ওনার ওই জায়গার মালিকের ঘরে এখন অবস্থান করছি আর কি। মানে হ্যাঁ, আমার ঘরটা অস্থায়ীভাবে? সবগুলো নিয়ে গেছে, অস্থায়ীভাবে? অস্থায়ীভাবে। মানে আপনার এখন বর্তমানে থাকার জায়গা নাই, না, জায়গা মানুষের ঘরে সাময়িক আগে তো আশ্রয় ছিল নিছেন। যে খালের পারে বান্ধায়, আচ্ছা। যখন রুট চলছে এখানে সার দিছি আমি, আমার কোনো আশ্বাস নাই। আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কোথায় যোগাযোগ করবে? আমার মোবাইল নম্বর যোগাযোগ করলে হবে আর কি। বলেন মোবাইল নাম্বারটা। আমি তো বলতে পারবো আচ্ছা, আপনার ঠিকানাটা বলে দেন, আপনার নাম ঠিকানাটা আমার বলেন। নাম মোহাম্মদ আলী, কুল্লি মিয়ার বাড়ি। আমি গিরিল বাসায় থাকি এখন আপাতত। কোন জায়গার ঠিকানাটা বলে দেন। এটা 6 নম্বর ওয়ার্ড, কুল্লি মিয়ার বাড়ি, পশ্চিম সুন্দরপুর। পশ্চিম সুন্দরপুর। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর ওনার নাম্বারটা আমরা জোগাড় করতে পারলে আপনাদেরকে এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।